পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে আবহাওয়ার আবারও বদলের মুখে। আকাশে ঘন কালো মেঘ, আর্দ্র বাতাস আর বারবার বজ্র গর্জনের ইঙ্গিত বলছে আগামী ৪৮ ঘন্টা বেশ অস্থির হতে চলেছে আবহাওয়ার পরিস্থিতি। হঠাৎ করে নামতে পারে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত, দমকা ঝোড়ো বাতাস, যা জনজীবনকে প্রভাবিত করতে পারে বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং স্থানীয় নিম্নচাপ পরিস্থিতি মিলিয়ে তৈরি হয়েছে একটি অস্থির আবহাওয়াগত পরিবেশ। এর ফলে বিভিন্ন জেলায় বিকাল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাতও হতে পারে, যা যানজট এবং অন্যান্য জলের সমস্যাকেও বাড়িয়ে দিতে পারে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান কি বলছেন, শুনবো। গত 24 ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুই জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হয়েছে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং আমাদের দক্ষিণবঙ্গের এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়েছে। আর এখন আমাদের রাজ্যে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যার জন্যই এই বৃষ্টিপাত। আমাদের একটা নিম্নচাপ রেখা রয়েছে, যেটা এই সময় থাকে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত, এবং তাছাড়া বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমী মাধ্যমে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসের নিম্নস্তরে আমাদের উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গেও তার প্রভাব রয়েছে। আগামী 24 ঘন্টায় তার জন্য আমাদের উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের উপরের 5টা জেলাতে সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তার সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে, যেটা আমাদের 20 সেন্টিমিটার বা বেশি বলা হয় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। এবং এটি আগামী 3 দিন পর্যন্তই উপরের 5টা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কন্টিনিউ করবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বাকি তারপরেও প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা 3 দিনের পরে উত্তরবঙ্গে কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টাতেও আমাদের বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে এবং 21 তারিখেও প্রায় সর্বত্রই বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা কমবে। আমাদের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 21 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে 1-2 পশলা করে। আর সমস্ত জেলাতেই 22 তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা কমবে। এইগুলো আমাদের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর প্রতিদিনই এই যে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতের যেটা সম্ভাবনা, সেটা প্রায় আগামী 7 দিনের প্রতিদিনই থাকবে। 22, 23, 24-এ কিছুটা কম থাকার পরে আবার 25 তারিখে দক্ষিণবঙ্গে কিছুটা বাড়তে পারে। কলকাতাতে 21 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তীব্রতা কমবে। 21 তারিখে 1-2 পশলা হওয়ার সম্ভাবনা। মূলত আমাদের সকাল পরে দুপুরের দিকে সম্ভাবনাটাই বেশি। সকাল থেকে দুপুরে যেটা আমাদের 10টা বা তারপরের থেকে, সেটা আরো পরবর্তীতে আমাদের দেওয়া হবে ডিটেলসে, যেটা আমাদের প্রতিদিনের 4বার যেটা পূর্বানুমান দেওয়া হয় সেখানে বলা হবে। তবে 21 তারিখেও আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতে রয়েছে। তার সঙ্গে সঙ্গে 22 তারিখে 22, 23, 24 ওই সময়ও বৃষ্টিপাত থাকবে, তবে 24, 25 ওই সময় আবার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে আমাদের এখনকার পূর্বাভাস। উত্তরবঙ্গের 5 জেলাতেও সতর্কতা থাকছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বেশি সতর্কতা। বেশি বৃষ্টি হলে কালিম্পং, দার্জিলিংয়ে ধস নামার সম্ভাবনা, এমনটাও কিন্তু জানানো হয়েছে আবহাওয়াবিদের তরফে। কি বলেছেন আর শুনবো। উত্তরবঙ্গের আমাদের উপরের 5টা জেলাতেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং এবং কালিম্পং এই 5টা জেলাতেই সতর্কতা রয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, এবং তবে কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে এবং পাহাড়ি অঞ্চলের জন্য এখানে আমাদের এই বৃষ্টিপাতের ফলে ল্যান্ডস্লাইড বা ভূমিধসেরও সম্ভাবনা থাকে। সেই মতো আমাদের সতর্কতায় এবং অ্যাডভাইজারি দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো সতর্কতা? দক্ষিণবঙ্গে তো বললাম যে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সতর্কতা রয়েছে, তার সঙ্গে দমকা হওয়া 40-50। দমকা হওয়ার থেকে এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বজ্রপাত, কারণ দিনের বেলাতে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয় এবং এই সময় আমাদের কৃষিকার্যের জন্য এবং অন্যান্য কাজের জন্যও মানুষদের দিনের বেলায় প্রচুর পরিমাণে মানুষ এর থেকে এক্সপোজারটা বেড়ে যায়। তার জন্য বজ্রপাতের ফলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, লাইটেনিং স্ট্রাইক হওয়ার সম্ভাবনা থাকে। এই বজ্রপাতটা থাকবে, বজ্রপাতের সতর্কতা তো সব জেলাতেই রয়েছে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং অতি ভারী বৃষ্টিপাতও আজকে আপনার আগামী 24 ঘন্টা অলরেডি হচ্ছে। যেমন আমাদের হুগলি, হাওড়া এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী, এবং পার্শ্ববর্তী জেলা যেগুলো হচ্ছে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে আবহাওয়া আবারও বদলের মুখে। আকাশে ঘন কালো মেঘ, আর্দ্র বাতাস এবং বারবার বজ্র গর্জনের ইঙ্গিত বলছে আগামী 48 ঘন্টা বেশ অস্থির হতে চলেছে। হঠাৎ করে নামতে পারে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়া, যা জনজীবনকে প্রভাবিত করতে পারে। আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং স্থানীয় নিম্নচাপ পরিস্থিতি মিলিয়ে তৈরি হয়েছে একটি অস্থির আবহাওয়াগত পরিবেশ। এর ফলে বিভিন্ন জেলায় বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রগর্ভ বিদ্যুতের সম্ভাবনা বেশি থাকছে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। গত 24 ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুই জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হয়েছে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং আমাদের দক্ষিণবঙ্গের এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়েছে। আর এখন আমাদের রাজ্যে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যার জন্যই এই বৃষ্টিপাত। আমাদের একটা নিম্নচাপ রেখা রয়েছে, যেটা এই সময় থাকে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত, এবং তাছাড়া বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমী সব মাধ্যমে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসের নিম্নস্তরে আমাদের উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গেও তার প্রভাব রয়েছে। আগামী 24 ঘন্টায় তার জন্য আমাদের উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস দেওয়া হচ্ছে, উত্তরবঙ্গের উপরের 5টা জেলাতে সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তার সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে, যেটা আমাদের 20 সেন্টিমিটার বা বেশি তা বলা হয় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। এবং এটি আগামী 3 দিন পর্যন্তই উপরের 5টা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কন্টিনিউ করবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বাকি তারপরেও প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা 3 দিনের পরে উত্তরবঙ্গে কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টাতেও আমাদের বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে এবং 21 তারিখেও প্রায় সর্বত্রই বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা কমবে। আমাদের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।